কোনো আইন করে শরণার্থীদেরকে আটকে রাখা যায় না বা শরণার্থীদেরকে বাধা দেওয়া যায় না, তার প্রমাণ করেছে বাংলাদেশিরা। 2025 সালের প্রথম থেকে ভূমধ্যসাগরে রেকর্ড সংখ্যক নৌকাডুবি, শরণার্থী মৃত্যু, নিখোঁজ যেটা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়াকে পেছনে ফেলেও ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে, যা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আপনি নিজে দেখছেন, একজনকে দেখাবেন সর্বশেষ পরিস্থিতির বিষয়টি। আপনার কাছে অভিবাসীর কোনো তথ্য থাকলে তাও আপনি জানাতে পারেন কমেন্টস করে। এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে রেকর্ড সংখ্যক বাংলাদেশি। আসসালামু আলাইকুম, আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। আজ অক্টোবর মাসের 22 তারিখে আপনাকে জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই আপনি দেখতে পান। 2025 সালের শুরু থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে শরণার্থীর পরিসংখ্যান অ্যাভারেজে একবারই কমেছে, যেটি 24 সালের তুলনায়। তবে সেখানেই বিপরীত চিত্র দেখিয়েছে বাংলাদেশিরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 17 অক্টোবর পর্যন্ত যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, সেখানে 2025 সালে এখন পর্যন্ত 16,552 জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে, যেটি ইতালির উপকূলে সরাসরি উদ্ধার করা বা এনজিও সংস্থার সহযোগিতায়। দেশভিত্তিক হিসেবে চলতি বছর ইতালিতে সমুদ্র পথে আগতদের মধ্যে বাংলাদেশিরা এই পর্যন্ত পরিসংখ্যানের শীর্ষে রয়েছে এবং এ যাবৎকালের শীর্ষে উঠে এসেছে, যেখানে অন্য দেশগুলো একেবারে নিচের সারিতে রয়েছে, কাছাকাছি কোনো অবস্থানও নেই। 2024 সালের একই সময় বাংলাদেশিরা ইতালিতে আগমন করেছিল, তাও অর্ধেক রকম। পরিসংখ্যানে দেখানো হয়েছে 8,000-এর কিছু বেশি বাংলাদেশি যেটি প্রবেশ করেছিল 2024 সালে একই সময়, যেটি চলতি বছরে ডাবলে পরিণত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2025 সালের জানুয়ারি থেকে 17 অক্টোবর পর্যন্ত মোট 55,948 জন অভিবাসী ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশিদের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশর 7,690 জন নিয়ে, এবং তৃতীয় স্থানে ইরিত্রিয়া 6,887 জন। ধারাবাহিকভাবে বাকি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। পরিসংখ্যান থেকে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে, সামগ্রিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে আগমন অনেকটাই কমলেও এশিয়ার দেশগুলো থেকে আগমন বেড়েছে, যা সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের আগমন স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের ইতালি আসার স্বপ্ন, আসা উদ্দেশ্য কোথায়। পাশাপাশি আফ্রিকার দেশ যেটা ব্যবহার করে স্পেনে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে, যদিও এই অঞ্চলটি বাংলাদেশিরা খুব একটা ব্যবহার করে না, হাতে গোনা কয়েকজন ছাড়া। তুরস্ক থেকে গ্রিস, এই অঞ্চলটি সম্পূর্ণ পৃথক একটি ব্যাপার। এই অঞ্চল ইতালির ক্ষেত্রে যুক্ত হয় না। তবে বাংলাদেশিরা শুধু লিবিয়া থেকে ইতালি এসেছে বিষয়টা এমন নয়, বাংলাদেশিরা লিবিয়া থেকে গ্রিসেও প্রবেশ করছে। যুক্ত থাকলে এভাবেই আপডেট তথ্যগুলো দেখতে পাবেন।